তো গাইস এখনকার দিনে কিন্তু আমাদের সবারই হাতেই মোবাইল ফোন আছে, আর মোবাইল ফোন আছে মানে ইন্টারনেট কানেকশন আছে। তো অনেকেই আছে যারা এই ইন্টারনেট কানেকশনটা কাজে লাগিয়ে কিন্তু নিজের স্মার্টফোন থেকেই ভালো রকমের টাকা পয়সা ইনকাম করছে। কিন্তু আমরা অনেকেই আছি যারা কি করে সারাদিনটা শুধু মোবাইলে গেম খেলছে, ইউটিউবে ভিডিও দেখছে, ফেসবুক চালাচ্ছে, ইনস্টাগ্রাম রিলস দেখছে এবং টাইমটাকে শুধু শেষ করে দিচ্ছে। তো এটাই শুধুমাত্র তাদের কাজ, তাছাড়া আর কিছু নয়। কিন্তু মেন ব্যাপার এখানে হচ্ছে যে 99% মানুষ জানেই না যে তার মোবাইল সে নিজে কতক্ষণ ইউজ করেছে, কোন অ্যাপ সে কতক্ষণ চালিয়েছে, সেটা কিন্তু তারা জানেই না। সেটাই আজকে এই ভিডিও মধ্যে আপনাদেরকে বলবো যে আপনি সারাদিনে 24 ঘন্টার মধ্যে কোন অ্যাপ কতক্ষণ ইউজ করেছেন, কিভাবে আপনি বের করতে পারবেন। তাছাড়া একটা সেটিং আপনি করে রাখতে পারেন কি, আপনি যে কোনো অ্যাপের টাইম লিমিট সেট করতে পারেন যে আপনি 24 ঘন্টার মধ্যে সারাদিনের মধ্যে আপনি সেই অ্যাপটা কতক্ষণ ইউজ করবেন। তো এইরকম সেটিং কিন্তু আপনি নিজের মোবাইলে কিন্তু করে রাখতে পারবেন। তো সমস্ত কিছু কিন্তু ইনফরমেশন এই ভিডিওর মধ্যেই দেবো, তো অবশ্যই আপনি জানতে চাইলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন প্রথমে শুরু করা যাক কিভাবে আপনি এই সেটিংটা করে রাখবেন। ঠিক আছে, তো প্রথমে আপনি কি করবেন, জাস্ট আপনাদের মোবাইলে যে সেটিং অ্যাপ আছে সেটিং অ্যাপটা ওপেন করবেন। এখানে ওপেন করার পর একটু নিচের দিকে যাবেন, তো একটা সেটিং সমস্ত মোবাইলে পেয়ে যাবেন, যেটার নাম হচ্ছে দেখতে পাবেন এখানে লেখা আছে ডিজিটাল ওয়ার্কবিং অ্যান্ড প্যারেন্ট অ্যান্ড কন্ট্রোলস। জাস্ট এই সেটিংটা কিন্তু আপনাদেরকে খুঁজে বের করতে হবে। তো এই সেটিংটা আপনি খুঁজে বের করার পর জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি সারাদিনে কতক্ষণ মোবাইল ইউজ করেছেন সেটা কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাবেন এখানে 1 ঘন্টা 10 মিনিট কিন্তু আমি এখন মোবাইলটাকে ইউজ করেছি, 7 বার আনলক করেছি মোবাইলে এবং 39 নোটিফিকেশন কিন্তু এসছে এই মোবাইলের মধ্যে। ঠিক আছে, তো 39টা নোটিফিকেশন কিন্তু এখন পর্যন্ত এই মোবাইলে এসছে। তো এখানে কিন্তু ইনফরমেশন এখানে পেয়েছি। তাছাড়া দেখতে পাবেন এখানে কিছু আরও ইনফরমেশন আছে, অ্যাপের লিস্ট আছে যে কোন অ্যাপ আমি কতক্ষণ ইউজ করেছি। তো নর্মালি এখান থেকে তো বুঝতে পারা গেছে। তাছাড়া আমি যদি এখানে মধ্যে যেই অপশন আছে 1 ঘন্টা 10 মিনিট, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করলেই কিন্তু আপনি সমস্ত ইনফরমেশন আরও পেয়ে যাবেন। তো দেখতে পাবেন ফেসবুক চালিয়েছি 27 মিনিট, ইউটিউব 18 মিনিট, সেটিংয়ে ছিলাম 9 মিনিট। তো এইরকমভাবে কিছু লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এইরকমভাবে কিন্তু আপনি জানতে পারবেন যে সারাদিনে 24 ঘন্টার মধ্যে আপনি কতক্ষণ মোবাইল চালিয়েছেন এবং কোন অ্যাপ কতক্ষণ আপনি ইউজ করেছেন। তাছাড়া এখানে কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন। ঠিক আছে, তাছাড়া এবার যদি বলা যায় যে আপনি কোনো অ্যাপের যদি টাইম লিমিট সেট করতে চান তাহলে কীভাবে সেট করবেন। তো যে কোনো অ্যাপে যে টাইম লিমিট সেট করতে চান, দেখতে পাবেন একটা ডান দিকে একটা আইকন দেওয়া আছে, দেখতে পাবেন জাস্ট ঘড়ির মতো জাস্ট এখানে। ঠিক আছে, তো এই অপশানে ক্লিক করবো। তো দেখতে পাবেন ফেসবুক কিন্তু আমি 27 মিনিট ইউজ করেছি। জাস্ট এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কিন্তু অনেক রকম টাইম দেওয়া আছে, জাস্ট এখান থেকে আপনি নিজের হিসাব মতো বেছে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে জাস্ট 10 মিনিট যদি আমি সিলেক্ট করি, 10 মিনিট সিলেক্ট করার পর ওকে করে দেবো। ওকে করার পর দেখতে পারেন এখানে কিন্তু টাইম লিমিট সেট হয়ে গেছে 10 মিনিট। ঠিক আছে, দেখতে পারেন আজকে 22 তারিখ দেখা যাচ্ছে, এখানে 27 মিনিট ইউজ করে ফেলেছি কিন্তু 10 মিনিট আমি সেট করলাম। তো এবার দেখা যাক কী হচ্ছে এটা। জাস্ট আমি যদি ব্যাগ আসি, ব্যাগ আসার পর অ্যাপে চলে যাই, তো দেখতেন ফেসবুকের কালারটা কিছুটা এরকম হয়ে গেছে। এরকম হওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু আগে থেকে কিন্তু যে টাইমটা দেওয়া ছিল সেই টাইমটা ক্রস করে ফেলেছি, সেই জন্য কিন্তু এটা এরকম শো করছে। আমি দেখতে পাই এখানে যদি আমি দেখাই 27 মিনিট কিন্তু অলরেডি আমি চালিয়ে ফেলেছিলাম, সেজন্য কিন্তু এরকম শো করছে। আর আমি সেট করেছি 5 মিনিটে। যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর এরকম ইনফরমেশন পেয়ে যাবে। তো দেখতে পাবেন কি লেখা আছে এখানে, ইউর ফেসবুক টাইমার রান আউট, ইট উইল স্টার্ট এগেন টুমরো। তো আজকে শেষ করে দিয়েছেন আমরা টাইমটা, তো আপনি আবার এটা ইউজ করার জন্য কালকে আপনাকে ক্লিক করতে বলছে। ঠিক আছে, তাছাড়া আপনার যদি খুবই ইম্পর্টেন্ট মনে হয় যে ফেসবুক আমাকে চালাতেই হবে, সেরকম যদি মনে হয় তাহলে কী করবেন, সেটিংস অপশনে যেতে হবে। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আবার যে অপশানটা পেয়ে যাবেন, দেখতে পাবেন যে ডান দিকে ডিলিটের অপশান আছে, এখানে ক্লিক করলেই কিন্তু এটা চলে যাবে এবং আপনি পুনরায় অ্যাপটাকে আবার ইউজ করতে পারবেন। দেখতে পাবেন এখানে কিন্তু আবার অলরেডি চলে এসছে অ্যাপটা। জাস্ট এখানে যদি ক্লিক করি, দেখতে পাবেন ফেসবুক কিন্তু ওপেন হয়ে গেছে। তো এইরকমভাবে কিন্তু আপনি অ্যাপেরও আপনি টাইম লিমিট সেট করতে পারবেন। ঠিক আছে, তো আবার এরকমভাবে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনি কোন অ্যাপ কতক্ষণ ইউজ করেছেন, আপনি সারাদিনে 24 ঘন্টার মধ্যে কতক্ষণ মোবাইল ইউজ করেছেন, সমস্ত কিছু ইনফরমেশন এই সেটিংটা থেকেই পেয়ে যাবেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে অপেক্ষা করে নোটিফিকেশন বেলটা অলে করে দেবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আমার মোবাইল নোটিফিকেশন চলে যাবে। আর এই ভিডিওটা আপনাদের বন্ধুদেরও শেয়ার করে দেবেন যাতে এই সেটিংটা সম্পর্কে আপনাদের বন্ধুরাও জানতে পারে। তো চলুন আজকে আমরা এতটাই, দেখা হবে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। তো চলি, টাটা, বাই বাই।